বান্দাগণ আল্লাহর কাছে যা চায় তা পেতে একটু দেরি হয় দেখে বান্দাগণ হতাশ হয়ে পড়েন। এই জন্য সূরা জুমার ৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ তাআলা যে কত মহান, হযরত মুসা আলাইহিস সালামের একটি ঘটনায় তা বোঝা যায়। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার কওমের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ দিয়ে অতিক্রম করবে সেই ব্যক্তিই হলো তোমার কওমের মধ্যে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম বসে দেখলেন, কিছুক্ষণ পর এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে সেই পথ দিয়ে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে আবারও বললেন, হে আল্লাহ, এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান। আল্লাহ তাআলা বলেন, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইল সবচেয়ে নেকি মানুষ। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডোবার অনেক আগ থেকেই সেখানেই বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, একই ব্যক্তি মহাপাপী আবার একই ব্যক্তি মহানেকি? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে গেল, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে প্রশ্ন করল, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই যে পাহাড়গুলো দেখতেছো, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করল, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে বাবা, এই যে আকাশ, এই আকাশ ওই পাহাড়গুলো থেকে অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ বাবা, আমার পাপ এই আকাশ থেকে অনেক বড়। ছেলেটি বাবার এই কথা শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছুই নেই? তখন ওই বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক 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 বড় আমার আল্লাহর রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি। হে মুসা, মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণ বড়। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে সামনের দিনগুলোকে হক ও দাওয়াতের পথে চলার তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস।